আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, যেটা শুরুর দিকে এই কাজটা করতে গিয়ে আমার অনেকটা সময় লাগছিল, যার জন্য ভিডিওটা করা। তো ভিডিওটার টপিক হলো যে কিভাবে আপনারা এক্সিস্টিং টেবিলে কলাম এড করবেন। তো সাধারণত দেখা যায় যে কিছু কিছু টেবিল আছে যেগুলোতে আরো ডাটা নতুন করে ইনসার্টের প্রয়োজন পড়ে, যার জন্য আমাদের কলাম তৈরি করার দরকার পড়ে। সেটা অ্যাডমিন অ্যাডমিন প্যানেল থেকে মাইস্কিউএল এ পোস্ট স্টোর করার ক্ষেত্রে লাগতে পারে, বা অ্যাপ্লিকেশন থেকে মাইস্কিউএল এ পোস্ট স্টোর করার ক্ষেত্রে দরকার লাগতে পারে। তো এখানে আমি পিএসপি মাই অ্যাডমিন চলে যাচ্ছি। তো গত ভিডিওতে আমরা টেবিল তৈরি করা দেখছিলাম। তারপরে আপনারা ইজিলি টেবিল অলরেডি তৈরি করতে পারবেন, ওটা সমস্যা না। এখানে দেখেন যে পোস্ট নামে একটা আমার টেবিল আছে। টেবিলের এইখানে কিছু অলরেডি কলাম আছে দেখতে পাচ্ছেন। তো এই কলামের ফার্স্টে হলো আইডি, যেটা মানে এই টেবিলের ফার্স্ট কলাম হলো আইডি, যেটা অটো ইনক্রিমেন্ট হবে। আর সেকেন্ড হলো টাইটেল, থার্ড হলো ডিটেল, আর অন্যগুলা ইমেজ, ফোর্থ, ফিফথ। তো এইখানে আমি চাচ্ছি যে নতুন আরেকটা কলাম এড করতে। এইখান থেকে কলামের আপনার ইজিলি এডিট করতে পারবেন, সেটা একটু দেখে নিই। যেমন ইমেজের এখানে বা ডিটেলের এখানে চেঞ্জে গিয়ে চেঞ্জে যাওয়ার পরে আপনারা এখানে টাইপটা সিলেক্ট করবেন, আর এখানে লেন্থ দিতে পারেন। তো আমি এটা লং টেক্সট দিচ্ছি টাইপটা, সেটা হলো যে ইচ্ছে মতো আমি স্ট্রিং এখানে স্টোর করতে পারবো, তাই এখানে আমি লং লং টেক্সট দিয়ে দিয়েছি। তো এখন আসি যে মূল কাজে। তো এখানে আমরা প্লাসে ক্লিক করলে দেখতে পারবো যে কলামস। তো এই কলামসে ক্লিক করলে এই কলামগুলো ওপেন হয়। তো আবারও প্লাসে গেলে আমরা দেখতে পারবো যে সেই কলামগুলো এখানে শো করতেছে। প্রতিটা কলামে ক্লিক করলে এখানে কিন্তু ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। নেটওয়ার্ক জনিত সমস্যা। তো দেখতে পাচ্ছেন যে প্রতিটাতে ক্লিক করলে শো করতেছে। এখন নতুন কলামের জন্য এখানে সিম্পল নিউতে চলে যাবেন। নিউতে গিয়ে এখানে যে কোনো একটা নেম দিবেন। আমি এখানে দিচ্ছি ইমেজ 4। দেন সেটার টাইপটা কি হবে, সাধারণত আমরা এই টাইপটাই সিলেক্ট করি। বারকারই সিলেক্ট করি। তো সেটার লেন্থ আপনারা এখানে দিতে পারেন, এভাবে দিবেন। সাধারণত দেওয়া থাকে 250 এরকম। আর সেটার ডিফল্ট বাই ডিফল্ট কি থাকবে না থাকবে, নাল থাকতে পারে, বা as defined দিলে আপনারা এখানে বাই ডিফল্ট এটার ভ্যালু কি থাকতে পারে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি কিছুই দিতাম না। তারপরে এখানে আরো কিছু কিছু আছে যেগুলো এই স্ক্রিন ছোট করলে দেখা যায়। তো আর সব বাই ডিফল্ট সেম রেখে এটা যদি আমি সেভ দিয়ে দিই, তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করতে হবে, তারপরে সেভ হয়ে যাবে আর কি। তো সাকসেসফুলি টেবিলে অ্যাড হয়েছে মিস 4। তো এইখানে আমরা সমস্ত কলাম দেখতে পাচ্ছি, এখন যেটা অ্যাড করলাম সেটাও। তো এইটা আমরা আবার চেঞ্জে গিয়ে সেটা ইজিলি মডিফাই করতে পারবো, টাইপ চেঞ্জ করে দিতে পারবো, লেন্থ চেঞ্জ করতে পারবো, নেমটা চেঞ্জ করতে পারবো,
যেমন আমি এখানে 5 দিলাম, দেন আবার সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা এখন 5 হয়ে গেছে। তো এই কলামগুলো আবার সিরিয়ালাইজ করতে পারেন, উপরে নিচে মুভ করাতে পারেন। তো তার জন্য এখানে মুভ কলামে চলে যেতে পারেন। দেন যদি এই 5টা উপরে নিতে চান, দেন উপরে নিলেন, দেন গোয়ে ক্লিক করলেন। এখন কিন্তু এই 5টা আমি যদি রিলোড দেই, এইখানে দেখতে পারবেন যে উপরে চলে গেছে। ইমেজ 5 ইমেজ 3 উপরে চলে গেছে। এইভাবে আপনারা কলাম উপরে নিচে মুভ করতে পারেন। চেঞ্জ করা দেখালাম, মুভ করা দেখালাম। এখন কলাম ডিলিট করা দেখাই। আর এইখান থেকে তো দেখতে পারবেনই সবগুলা। এখানে কলামে চলে যেতে পারেন। দেন ডিলিট করার অনেকগুলো সিস্টেম আছে, যেমন সবগুলো একসাথে ডিলিট করা যায়। সিলেক্ট করে ড্রপ করে দিলে সব একসাথে ডিলিট হয়ে যাবে। আমি যেহেতু 5টা ডিলিট করব, এটা সিলেক্ট করলাম, তারপরে ডিলিট করতে ড্রপ করতে পারবো, অথবা সিলেক্ট না করেও এইখানে চেঞ্জের পাশে যে ড্রপটা আছে সেটাতে গিয়ে ওকে দিলে সেই 5 নাম্বারটা কিন্তু ডিলিট হইলো। তো এইভাবে আপনারা কলাম তৈরি করতে পারেন, এক্সিস্টিং টেবিলের আন্ডারে কলাম ডিলিট করতে পারেন। তো এই টিউটোরিয়াল আর লং করব না। মোটামুটি আমার SQLite সম্পর্কে কাজ করতেছি যেহেতু বেশ কিছুদিন যাবৎ, মোটামুটি প্রায় সবই ধারণা মোটামুটি হয়েছে। তো এরপরে আপনাদের কোনো সমস্যা হলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, বা MySQL এর উপরে কোনো কিছু আরো জানতে চাইলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।